রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আবারও আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ হামলা শুরু হয়। পরে পুলিশ জলকামান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট, জানাচ্ছেন মেহেদী হাসান। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এভাবেই অনবরত ধোঁয়া উঠছে জাতীয় পার্টির ভবন থেকে, আর আগুন নেভাতে ব্যস্ত পুলিশের জলকামান। সন্ধ্যার পরপরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়। কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। অফিস স্ট্রিট দ্বিতীয় তলায় ভাঙচুর সহ নিচতলায় পুড়ে গিয়েছে জাতীয় পার্টির প্রকাশনার বই সমগ্র। এছাড়া হতাহতের ঘটনা তেমন ঘটেনি। মগের মূল্য, বর্গীদের আক্রমণ এবং মব ভায়োলেন্স এখন একাকার। যদি বাংলাদেশের মানুষ বলে ঈশ্বর সাহেব আওয়ামী লীগের দোসর, আমি বলবো এটা না। এ সময় কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে এসে দলের মহাসচিব বলেন, 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে হবে। এনসিপির নেতৃত্বে, নন এনসিপি গণ অধিকার পরিষদ, অনেক সন্ত্রাসীরা আমাদের এখানে এসে আগুন দিয়ে চলে যায়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে, সরকারকে এর দায়িত্ব নিতে হবে। যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না, যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, অ্যারেস্টের হুমকি দেওয়া হচ্ছে যারা মবের ভিকটিম হচ্ছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না। কার্যালয়ের সামনে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।